এমআই রাউটার সেটআপ করার জন্য রাউটারের প্রয়োজনীয় লাইনগুলো দিয়ে নিতে হবে। প্রয়োজনীয় লাইনগুলো দেওয়া শেষে রাউটারটি রিসেট করে নিতে হবে। রাউটারটি রিসেট করা হলে আমরা চলে যাব মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিনে আসার পরে ওই রাউটারটি সার্চ করব। সার্চ করলে ওই রাউটারের নাম বা সিগন্যালটি পেয়ে যাব। এবার ওই সিগন্যালের উপরে ক্লিক করলেই আমাদের মোবাইলটি ওই রাউটারের সঙ্গে কানেক্ট হয়ে যাবে। মোবাইলটি রাউটারের সঙ্গে কানেক্ট হওয়ার পরে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। চাইলে ক্রোম ব্রাউজারটি ওপেন করতে পারেন। ব্রাউজারটি ওপেন করার পর আমরা চলে যাব অ্যাড্রেস বারে। অ্যাড্রেস বারে গিয়ে টাইপ করব miwifi.com। স্পেলিং হচ্ছে miwifi.com। miwifi.com বানানটি মিলিয়ে দেখবেন ঠিক রয়েছে কিনা। যদি ঠিক থাকে তাহলে কিবোর্ডের গো অপশনে ক্লিক করলেই আমাদের সামনে এই রকম ইন্টারফেস শো করবে। এবার এখানে ক্লিক করে আমাদের যে কোনো একটি দেশ সিলেক্ট করে দিতে হবে, যেহেতু এখানে বাংলাদেশের নাম নেই। যে কোনো একটি কান্ট্রি সিলেক্ট করে দেওয়ার পরে এই দুইটাতে টিক মার্ক দিয়ে নিতে হবে। যদি টিক মার্ক দেওয়া না থাকে তাহলে এই দুইটাতে টিক মার্ক দিয়ে নেবেন। টিক মার্ক দেওয়া শেষ হয়ে গেলে ট্রাই ইট নাও নামে যে অপশানটি দেখতে পাচ্ছি এই অপশানের উপরে একটা ক্লিক করে দিতে হবে। ট্রাই ইট নাওতে ক্লিক করে দেওয়ার কিছুক্ষণের মধ্যেই আমাদের সামনে এই রকম ইন্টারফেস শো করবে। এখানে আসার পরে ব্রডব্যান্ড অ্যাকাউন্টের জায়গায় আপনাকে একটি ইউজার নেম দিতে হবে। এই ইউজার নেমটি কোথায় পাবেন? আপনি আইএসপি থেকে যখন ইন্টারনেট সংযোগ নিয়েছেন তখন আপনাকে একটি ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়া হবে। সেই ইউজার নেমটি উপরের ঘরে দিতে হবে এবং ব্রডব্যান্ড পাসওয়ার্ডের জায়গায় আপনাকে সেই পাসওয়ার্ডটি দিতে হবে। ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়ার পরে যদি সব কিছু ঠিক থাকে তাহলে নিচের দিকে লক্ষ্য করলেই নেক্সট নামে যে অপশানটি দেখতে পাচ্ছি, এবার এই নেক্সট অপশানের উপরে ক্লিক করে দিতে হবে। নেক্সট অপশানে ক্লিক করে দেওয়ার কিছুক্ষণের মধ্যেই আমাদের সামনে এই রকম ইন্টারফেস শো করবে। এবার আমরা যদি উপরের দিকে লক্ষ্য করি তাহলে ওয়াইফাই নামে একটি অপশান দেখতে পাচ্ছি। এখানে ক্লিক করে রাউটারের যে ডিফল্ট নামটি থাকবে সেই নামটি কেটে দিয়ে আমরা আমাদের নিজের মতো করে একটি ওয়াইফাই নাম সেট করে নেব। ওয়াইফাইয়ের নামটি দেওয়ার পরে নিচের দিকে আরেকটি অপশান রয়েছে ওয়াইফাই পাসওয়ার্ড। এখানে আপনি আপনার ইচ্ছে মতো একটি ওয়াইফাইয়ের পাসওয়ার্ড দিয়ে নেবেন। পাসওয়ার্ড দেওয়ার জন্য আপনি ওয়ার্ড, নাম্বার এবং সিম্বল ইত্যাদি ইউজ করে আপনি আপনার ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটি স্ট্রং করে নেবেন। ওয়াইফাই নাম এবং পাসওয়ার্ড দেওয়ার পরে নিচের দিকে লক্ষ্য করলে নেক্সট নামে যে অপশানটি দেখতে পাচ্ছি, এবার এই নেক্সট অপশানের উপরে ক্লিক করে দিতে হবে। নেক্সট অপশানে ক্লিক করার পর এইরকম একটু লোডিং নিতে থাকবে। লোডিং নেওয়া শেষ হয়ে গেলে আমাদের রাউটারটি সম্পূর্ণরূপে সেট আপ হয়ে যাবে। বর্তমানে আমাদের রাউটারটি সেট আপ হয়ে গিয়েছে এবং আমাদের মোবাইলটি রাউটার থেকে ডিসকানেক্ট হয়ে গিয়েছে। এইরকম একটি নোটিফিকেশান এখানে এসেছে। আমাদের সেটআপ কমপ্লিট এবং পুনরায় ইন্টারনেট ব্যবহার করার জন্য আমাদের মোবাইলটি ওই রাউটারের সঙ্গে পুনরায় কানেক্ট করে নিতে হবে। আমরা আবার মোবাইলটি ওই ওয়াইফাই রাউটারের সাথে কানেক্ট করে দেখব যে আমরা সঠিকভাবে রাউটারটি সেটআপ করতে পেরেছি কিনা। এজন্য ওয়াইফাই গিয়ে সার্চ করলেই আমরা আমাদের ওই কাঙ্ক্ষিত ওয়াইফাই নামটি দেখতে পাবো। এবার ওয়াইফাই নামের উপরে ক্লিক করে ওয়াইফাইয়ের যে পাসওয়ার্ডটি রয়েছে সেটা দিয়ে কানেক্ট করলেই কানেক্ট নিয়ে নিবে। আবারও আমাদের মোবাইলটি ওই রাউটারের সঙ্গে কানেক্ট হয়ে গিয়েছে। এবার আমরা একটি ব্রাউজার ওপেন করে ব্রাউজিং করে দেখব কোনো কিছু ব্রাউজিং করা যাচ্ছে কিনা। আমরা যদি ফার্স্ট.com-এ যাই সেক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা ফার্স্ট.com-এ প্রবেশ করতে পেরেছি এবং আমাদের ইন্টারনেট স্পিডটি লোডিং হচ্ছে। লোডিং শেষে আমরা যে এমবিপিএসটি নিয়েছি সেই এমবিপিএস এখানে শো করতেছে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ।